বন্ধুগণ, আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গ্রাম বাংলার কিছু অপরূপ দৃশ্য। আমি প্রদীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রদীপ লাইফস্টাইল। আমরা এখন চলে এসেছি বর্ধমানের রামবাটি গ্রামে। এই গ্রামটি আমার কাছে বেশ ভালো লাগলো। চারিদিকে যেন সবুজে ঘেরা আর সোনালি মাঠ, আর গ্রামের এই ছোট ছোট ঘরবাড়ি, মাটির ঘরবাড়ি বেশ আমাকে মুগ্ধ করেছে। তাই আমিও ক্যামেরা বন্দি করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। প্লিজ লাস্ট অবধি সঙ্গে থেকো এবং ভিডিওটি তোমার কাছে কেমন লাগলো বা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমি আমার এই ভিডিওতে গ্রাম বাংলার কিছু অপরূপ দৃশ্য শেয়ার করব, যেটা শহরে বা গ্রাম ছাড়া কোথাও দেখা যায় না। তাই আমি গ্রামকে খুব ভালোবাসি এবং গ্রামের এই প্রকৃতির দৃশ্য তোমাদের সাথে শেয়ার করতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি। তো প্লিজ বন্ধুরা, দেখতে থাকো আর সঙ্গে থাকো। বন্ধুরা, তোমরা এই জিনিসটাকে চেনো? যে যে চিনবে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই গাড়িটা আর কি গ্রামের দিকে খুব দেখতে পাওয়া যায়, আর 90 দশকের ছেলেমেয়েরা এই গাড়ির সাথে খুব পরিচিত। শহরের মানুষগুলো এখন এই গাড়িগুলোর দেখতেই পায় না, কিন্তু গ্রামে আসলে কিন্তু খুব দেখা যায়। যাই হোক, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে এই গাড়িটা কিসে চলে বা কী গাড়ি আছে অবশ্যই। তো বন্ধুরা, আমি এখন গরুর গাড়ির উপর বসে আছি। এটা কিন্তু খুব গ্রামের দিকে দেখতে পাওয়া যায়, শহরে দেখতে পাওয়া যায় না। আর 90 দশকে ছেলেমেয়েরা এই গাড়িটা মোটামুটি সবাই চিনবে। না, আগে গ্রামের দিকে এই গাড়ির হেভি চল ছিল। এখন তো বেশিরভাগ সব জায়গায় ইঞ্জিনের উপর নির্ভর করে সব কিছু বই হয়। তো তাই খুব ভালো লাগলো, গ্রামে এসে গরুর গাড়ি দেখলাম, বেশ ভালো লাগলো আমার কাছে। তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। অনেক দূর থেকে দেখতে পাই মাঠের একটা জায়গায় অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। আমিও গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম তাদের কাছে। যেয়ে দেখি তারা একটা গরুর গাড়ি সাজাচ্ছে এই কাটা বিচুলিগুলো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। অনেকেই বলে খড়, কেউ বলে বিচুলি, বা কেউ বলে ধানের আটি। তো যাই হোক, এক একটা জায়গায় এক একটা নামে পরিচিত। তো আমিও বললাম, দাদা আমি কি তোমাদের একটু ভিডিও করতে পারি? তো ওনারা তো অনেক খুশি। তো ভিডিও করলাম এবং তোমাদের সাথে শেয়ার করছি। তো ওনারা জিজ্ঞাসা করলো, তোমরা কোথা থেকে এসছো? আমি বললাম, আমরা কলকাতা থেকে এসেছি। ওনারা তো বেশ খুশি। কলকাতা থেকে? এখান থেকে তো প্রায় সেই 100-150 কিলোমিটার দূরে। আমাদের কিছু পাড়ার লোকজন যায় কলকাতায়, কাজে যায়, এসে অনেক গল্প করে। যাই হোক, কেমন লাগলো আমাদের গ্রাম? আমি তো বললাম বেশ ভালো লাগলো গ্রাম। এই গ্রামের এই সুন্দর প্রকৃতি তোমাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। দেখো, সামনের এই মাসিমাটা আমার সাথে অনেকক্ষণ গল্প করলো যে কেমন লাগছে বাবা আমাদের গ্রাম। আমরা গ্রামে অনেক কষ্ট করি, শহরের মানুষ তো এত কষ্ট করে না। আমি বললাম একদম ঠিক। এই যে তোমরা বিচালি কুড়াচ্ছ বা এই যে পড়ে যাওয়া ধানগুলো কুড়াচ্ছ, এটা শহরের মানুষ বুঝবেই না। শহরের মানুষ কত না ভাত নষ্ট করে এক একটা দিনে। কত হোটেলে ভাত নষ্ট হয়, তরকারি নষ্ট হয়, একটা অনুষ্ঠান বাড়িতে কত ভাত নষ্ট হয়। কিন্তু আপনারা এই যে পড়ে যাওয়া ধানগুলো কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছেন। হ্যাঁ বাবা, এই পড়ে যাওয়া ধান কুড়িয়ে কুড়িয়ে প্রায় আমাদের 2-3 মণ ধান হয়ে যায়। ওই 2-3 মাস চলে। বেশ ভালো লাগলো। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে গরুর গাড়িটা সাজানো হচ্ছে। এবার কিন্তু এটা গরু না, এটা হচ্ছে মোষের গাড়ি। যাই হোক, এবার এই মোষ দুটো বাঁধা হবে। এই মোষ দুটো এই গাড়িটাকে টেনে নিয়ে বাড়িতে নিয়ে যাবে। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগলো। তোমরা এর আগে কখনো দেখেছো কিনা জানি না, বা অবশ্যই দেখে থাকবে, কারণ এটা গ্রাম বাংলাতে দেখা যায় বা এখন সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। যাই হোক, আমিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। বা লক্ষ্মী মস্ত একেবারে। ও বুঝে গেছে যেটা আমাকেই করতে হবে। আড়ামোড়া করে কি হবে, সেই তো আমাকেই নিয়ে যেতে হবে।
আর ঘর চলে যাবে দারুণ দেখাচ্ছে তো দারুণ দেখাচ্ছে অনেকটা রেঞ্জ নিচ্ছে রে গলা হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। কেমন লাগলো আজকের ভিডিও বা গ্রাম বাংলার দৃশ্য অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমরা কারা কারা গ্রামে থাকো বা গ্রাম থেকে আমার এই ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। গ্রাম আমার বেশ ভালো লাগে, তাই চেষ্টা করি গ্রামের কিছু প্রকৃতির দৃশ্য তোমাদের সামনে তুলে ধরার। তোমরা যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার পেজটা ফলো করে আমার পাশে থেকো, আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ আমার পাশে থেকো, ভালোবাসা দিও, সাপোর্ট করো। তো এখনের মতো টাটা, সবাই ভালো থেকো।